দেওস না প্রতিবারই দে গরিব দুঃখীরা কেমন করে হয় জামা কাপড়ের লিগা আর নইলে মাংসের লিগা মানুষের দ্বারে দ্বারে যায় মানুষও দূর দূর ছাই ছাই করে ঈদ মুবারক ঈদ মুবারক আয় ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক স্নেহা ওই যে পাতন ধরলেন আর ভাবছি এই গরুটা আপনাদের মাঝে মানে আপনাদের মতো গরিবদের মাঝে আমি বিলাই দিই দোস্ত আমি বুঝছো 1.5 লাখ টাকা একটা গরু কিনছি যা ওই ছেড়ে গরুটা এর মন তো ছোট সে মাংস আর কইস না আমি তো বেশি টাকা দিয়ে কিনি না এইবার 1,20,000 মধ্যে একটা গরু কিনছি লাল হাত তো সেই সুন্দর আর কইস না যে মাংস হাঁটলে না খালি লাভ পারে এই দোস্ত সে ওইবার কুরবানি কিরে দিয়ান বন্ধু তোর মন খারাপ কে না মন খারাপ না এমনি বুঝতে পারছি তুই এইবার কুরবানি দিতে পারবি না দেখে তোর মন খারাপ আরে না কোরবানি দিতে পারবো না কে আমার বাড়ি থেকে দিতেছে কিন্তু আমি দিব না এই দোস্ত কেন গরু কি হাড়ে পছন্দ হয় নাই হাড়ে পছন্দ হয়েছে গরু কিনবো মনে হয় বাবা মা কিনবো কিন্তু আমি এবার কোনো গরু কোরবানি দিব না এই গরু কিনবো মানে কালকে হলো ঈদ আর তুই কুরবানি দিবি না তোর বাসাতে কুরবানি দেবো এই দোস্ত বিষয়টা বুঝতে পারছি না তুই একটু খুইলা কত আর কোশ না দোস্ত এই কোরবানি ঈদ আসলে আমার খুব কষ্ট একটা জিনিস দেখে কষ্ট হয় ও বুঝতে পারছি আমাকে মহান আল্লাহ তাআলা বলছে যে মানুষের প্রিয় জিনিস যেন ত্যাগ করতে হয় কুরবানি দিতে হয় কি তার জন্য ব্যাপার? কি তোর কষ্ট হয় তোরা এখানে আর আমরা তোদেরকে খুঁজতেছি আরে না না ওই জন্য না দেওস না প্রতিবারই দে গরিব দুঃখীরা কেমন করে হয় জামা কাপড়ের লিগা আর নইলে মাংসের লিগা মানুষের দ্বারে দ্বারে যায় মানুষও দূর দূর ছাই ছাই করে কত কি এগুলা দেখতে আমার ভালো লাগে না কি ব্যাপার কিছুই তো বুঝলাম না তোরা কি নিয়ে কথা বলতেছস আরে ধ্যানের মনটা খারাপ কিন্তু কেন খারাপ এটাই বুঝতে পারতাছি না কি রে দিহান কি হয়েছে কুরবানির গরু পছন্দ হয় না নাকি আরে না তেমন কিছু না আরে বল না কি হয়েছে তুই কি শুধু শুধু মন খারাপ করে রেছিস নাকি কোন তো একটা কারণ আছে কারণ তো আছে কিন্তু আচ্ছা ওই কারণের কথা না হয় বাদ দে তোরা একটা কাজ করতে পারবি কি তোরা সবাই মিলা আমার 10,000 করে টাকা দিতে পারবি 10,000 করে টাকা দিব হ্যাঁ এই কেন টাকা তুই কি করবি আরে 1 2 3 4 5 6 তোরা 5 জনে 50,000 টাকা দিবি আর বাকি 50,000 টাকা মিলে আমি একটা কাজ করব তোরা দিবি কিনা তাই বল আর দোস্ত কাজটা কি তা তো বল আরে কাজটা মহৎ কাজ তোরা আমার লোক শরীর হবি নাকি তাই বল আচ্ছা ঠিক আছে দোস্ত আমরা নাইলে দিলাম কিন্তু তুই কি করবি সেটা তো বলবি আরে আমি তো বললামই আচ্ছা ঠিক আছে শোন যে কাজটা করবো আগামীকালকে ঈদ না হ্যাঁ। ঈদের দিনই তোকে একটা বড় সড় সারপ্রাইজ দিবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোরা তাহলে যা টাকা পয়সা নিয়ে আমার লগে দেখা করিস আচ্ছা ঠিক আছে আচ্ছা চল গেলাম আচ্ছা কি করব কিছুই তো বুঝতে পারছি না কাল কি একদিনের ভিতরে কি করব রে আচ্ছা এত কিছু বুঝতে হবে না আর তাছাড়া ও হয়তো বা ভালো কিছুই করব এর জন্য তো আমাদের কাছে টাকা চাইছে চল তো চল খেয়েছে হে 7টার সময় এখন তো মনে হয় 9:30 9টার মতো বাজে গড়িও তো নাই যে দেখবো কত করে কইলাম যে নামাজ পড়ে তাড়াতাড়ি আয় পুরো শহরের মানুষ তাড়াতাড়ি কুরবানি দিয়া ফেলায় 1 ঘন্টার মতো লাগে গরু বানাইতে এখন আইতাছে না কি ব্যাপার তোমার এখন নামাজ শেষ হইলো হ্যাঁ নামাজ শেষ হয়েছে তাড়াতাড়ি এই পড়ছি দেরি করি নাই শোনো শহরের মানুষ কিন্তু তাড়াতাড়ি কুরবানি দিয়া ফেলায় আগে ভাগে গেলে মাংস একটু বেশি পাবো হ্যাঁ চলো যাই এই যে শোনো তুমি ওই পাড়া যাও আমি উত্তর পাড়া যাই হ্যাঁ ঠিক কথাই কইছো দুজন একসাথে যান যাবো না দুইজন দুই পাশে যান লাগবে আর শোনো একটা কথা আমি কিন্তু খবর নিয়ে আইছি চেয়ারম্যানের বাড়িতে একটা সময় মাংস দিব তখন না গেলে আবার পাবো না একটু তাড়াতাড়ি তুমি চেয়ারম্যান বাড়িতে আই ফিরো ওখানে কিন্তু দুজনে জান লাগবো যাবো তো আমি এদিক দিয়ে ঘুরে যাবো তুমি ওদিক দিয়ে ঘুরে আবা কেউ যদি বুঝতে পারে না তোমরা স্বামী স্ত্রী তাহলে আবার অল্প দিব তুমি আলাদা থাকো আমি আলাদা থাকবো আচ্ছা ঠিক আছে তাই দরজা রাখো আচ্ছা তাড়াতাড়ি আও দেরি হয়ে গেছে কেমনি আমি তো নামাজ পড়ে দেরিও করি নাই এই যে তাহলে তুমি উত্তর পাড়া যাও নি মুরা যাই যাও যাও আচ্ছা বন্ধু যাক সুন্দরভাবে ঈদের নামাজটা পড়তে পারলাম অনেক ভালো লাগতেছে হ্যাঁ আজকে কিন্তু বৃষ্টি হয় না তাকে দেখছো হ্যাঁ আছে কিন্তু বৃষ্টি হয় নাই এই বৃষ্টি কিন্তু আবহাওয়া ভালো ওই, তাতে দাঁড়া। দিয়ে ভালো নামাজ শেষ আমরা বন্ধু বান্ধব তো কোলাকুলি করলাম না ও মনে নাই এই দোস্ত ঈদ মুবারক ঈদ মুবারক আয় ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক
দোস্ত হ্যাঁ ঈদের নামাজও বললাম, সব কিছুই করলাম, একটু করে কুরবানিও দিমু, কিন্তু তুই কিন্তু বললি না যে আমার কাছে 10,000 টাকা করে নিলি, এই টাকাটা তুই কেমন মহৎ কাজ করবি? হ্যাঁ শোন, বন্ধু। এই মহৎ কাজটা তোরা দেখতে পারবি। আগে বলছি না ওরা কই? ওরা ওরা হয়তো রেডি হইতাছে, বাড়ির আচ্ছা। সামনে সামনে, চল যাই। চল যাই, অগরে নিয়ে তোদের একটা দৃশ্য দেখাবো, তাহলেই বুঝতে পারবি সব। চল যাই। ঈদ মুবারক। ঈদ মুবারক স্নেহা। ঈদ মুবারক বান্ধবী। ঈদ মুবারক। কি রে, তোরা গরু জবাইতে দেখে আসছস? হ্যাঁ, ওই যে আমাদের ওই সাইডে গরু জবাইতেছে, আমরা তো দেখে আসছি। তুই দেখছস? হ, আমি অঙ্কটা দেখে আইছি। আচ্ছা, দিহানরা কই রে? কি জানি, ওই কি জানি কষ্টে, ওরা তো নামাজে গেছে, পাগল না বলতেছে কি জানি। ও আচ্ছা ঠিক আছে, চল আমরা তাহলে ওইদিকে যাই, দেখা হয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে, চল মাঠের দিকে যাই। চল। ঈদ মুবারক। কি ব্যাপার, তোদের নামাজ শেষ হইছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের নামাজ শেষ হয়েছে। আচ্ছা, আমাদের গরু তো আমরা জবাই দিয়ে দেখে আসছি, তোদের গরু তোরা জবাই দিছস? হ্যাঁ, বাড়িতে মনে হয় এই জবাই দেওয়ার কাজ হইতেছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। নিয়ে গেছে মনে হয় মাঠে। আচ্ছা দিহান, তুই নাকি বলছিলি কিসের মহৎ কাজ করবি সেটা দেখাবি? হ্যাঁ দেখামু তো, চল যাই, তোদের দেখামু সবাই রে। আয় আয়। আচ্ছা চল। বাড়িতে কেউ আছে? আমাকে একটা মাংস দে। মাংস দিয়ে গেছিলাম। আপনারা কুরবানি দেন নাই? আপনার বাসায় আমরা থাকি, ছোট বাচ্চারা খাবো, আপনার কাছে এক টুকরো নিয়ে খাওয়াবো। নাই থেকে দিয়ে নিয়ে আনলো, হয়তো ওই পাশে ওই বাইরে দিছে, ওই বড় লোক বাড়ি। উমরা যায়। কেউ না, মাইসে মাংস দিবা চায় না ভাই। একে খালি যার যার ফ্রিজ বোঝাই করে। কুরবানি দেয় ঠিকই, গরিব মাইসের দেওয়ার লিগা। আসলে আমাকে হক না, হেরা দিবার যায় না, হেরা আমাকে হক মাইরা খায়। আপনি তাও একটু পাইছেন, আমি তো একটু পেলাম না। আমার পোলাটা কতদিন ধরে খালি মাংস খাবার চায়। আমি 1 বছর মাংস কিনা খাওয়াবার হয় না। বাবা, আমি মাংস খাইয়াম না। খাহারবি বাবা, খাহারবি, নু যাই ওই দিক দিয়ে দেখি গে একটু করে। এই কি বাকি বানান শেষ হলো কি? এদিকে থেকে গরিব মানুষের বহুত বইলা দিচ্ছি, একটা বিল করে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দুটো মাংস দিকে হ্যাঁ মাংস দেবো, একটা দিকে দেবো, বানান শেষ হয় আছে আর আধা ঘন্টা, এই জন্য কইলাম যে তাহলে আগে আগে যাই। না না, খুব ভালো করতে হয়, বসে না, বসো 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 বসো। ওয়ালাইকুম আসসালাম। মাংস দিয়ে গেছিলাম। না না, বুঝতে পারছি, এই যে বানানটা শেষ হোক, তারপরে একটার দিকে সবাই লাইন করে দিয়ে দেবো। বহে না বৃষ্টির উৎপাত লাগে, জয় মাংস তাড়াতাড়ি বানা, বিচার গেলে পরে মাংস নষ্ট, রং নষ্ট হয়ে যায়। চেয়ারম্যান সাহেবের মন ভালো। তা ঠিকই কইছে ভাই, কিন্তু তোর আধা ঘন্টা দেরি হইব। না, ওই যে প্রবাসী না 2টা গরু কুরবানি দেবো, নুনে যাই। আমি শুনছি 2টা গরু বলে কুরবানি দিছে, হ্যাঁ বলে মন ভালো। চেয়ারম্যান সাহেব, আমরা এক বছর দিকে আহি, যেহেতু কিনা আধা ঘন্টা দেরি হবে, আধা ঘন্টা পরে আহি। আচ্ছা শোনা যাও, একটার দিকে তোমরা আসলে আমি সবাই বিল করে দিই। ঠিক আছে ঠিক আছে। ওই কোন চুরি কি মানে শেষ নাই? হ্যাঁ তাতে করে আলাও। ওই দেখ। দেন গো খালা, টুকরা গোস্ত দেন। কয়জন আপনারা? 5 জন। ওই যে 5 জন ধরলেন। পাইছি একটা। পাইছি পাইছি। আমিও পাইছি পাইছি, বুঝতে গা দুজনে 2 টুকরো পাইছি না? পাইছি পাইছি এক টুকরা মাংস লাগে আমরা সবাই মিলে কত কারাকারি করতেছি। হাই রে মাংস, পাইছি দেখ, আমি এক টুকরা পাইছি, তুমি কটা পাইছো? পাইছি তো, 1 টুকরা মাংস, তাও উপর থেকে ডেল দিয়ে দিস। দেব, আমরা এতই অসহায়,
যে আমাকে হাতে পর্যন্ত মাংসটা দিল না, মাঠের মধ্যে ঢেলতে দিয়েছে, ওইখান থেকে কারাকারি করে নেওয়া লাগছে। আরে পাগল, তুমি মন খারাপ করো কে? আমরা গরিব মানুষ না, আমাকে এমনি করে নিতেই হইব। চলো আর কয়েকবারে আছে ওদিকে ঘুরে আসি গা। আব্বা একটু মাংস আমার হবো না, আমার আরো রাখবো। বাবা আর এক বাড়িতে যাই, যার দু টুকরা পাই ওই খাইরো আমরা, বুঝাই বাবা কিনা তো হারি নে। দেখছস তোরা এই যে গরিব দুঃখীরা মাংসের জন্য কেমনে করে বসে আছে, আর এই যে বড় লোক তারা গরিব করে মানুষই মনে করে না, জানলার থেকে উপর দিয়ে ঢেলতে ফালাইতেছে, কেন নিচে এসে দিলে কি হইতো? আর এগুলো দেখতে আমি পারি না, যার কারণেই তোদের কাছ থেকে 10,000 করে টাকা নিছি, সেই টাকা দিয়ে আমি একটা গরু কিনছি। আর এই গরু শুধুমাত্র কুরবানি দিব আমি এই গরিব দুঃখীদের জন্য, আমাদের নিজেদের খাওয়ার জন্য না। বন্ধু বুঝতে পারছি। আচ্ছা এক কাজ করি, এই গরিব দুঃখীদের সবাইকে নিয়ে আসি, ওনাদেরকে বলি যে আপনাদের জন্য আমরা একটা গরু কিনছি, ঠিক এই আছে। গরুটা খাইতে ওনাদের আমরা মাংস দিব। যা হ্যাঁ যা সবার দাওয়াত দিয়া। তিহান তুই অনেক ভালো একটা উদ্যোগ নিছিস রে। সত্যি আজকে যদি আমরা এই দৃশ্যটা না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না একটা গরিব মানুষ এক টুকরা মাংসের জন্য কেমন করে। আসলেই দিহান তুই অনেক ভালো কাজ করছিস, আমি কখনো ভাবিও নাই যে তুই এরকম একটা কাজ করবি। এটা আমি প্রতি বছরই দেখি, আর যার কারণে এইবার নিয়ত করছি গরিব দুঃখীদের জন্য প্রতিবারই গরু কুরবানি নেব, যাতে এরকম করে তাদের আর কষ্ট না করতে হয়। চল আমরা তাহলে যাই। আর এই তুই ওদের নিয়ে আয়। শুনেন, আপনাদের এইভাবে কারাগারি করে মাংস নিতে হইব না, আমার সাথে আসেন, আমি আপনাদের মাংসের ব্যবস্থা করে দিছি। আমার বন্ধু আপনাদের সবার জন্য একটা গরু কিনছে, এই গরুটা আপনাদের মতো গরিবদের সবার মাঝখানে ভাগ করে দিব। সত্যি হ্যাঁ। সত্যি, চলে না যাই। আসেন আমার সাথে। শুনেন, আপনাদের কিছু কথা বলি। আসলে আপনারা যে এই যে এরকম করে ওনার বাড়িতে যান যায় মাংস চান, এই জিনিসটা না আমার খুবই খারাপ লাগছে। আপনাদের কষ্ট না আমারও কষ্ট হয়, তাই আমরা বন্ধু বান্ধব মিলা একটা উদ্যোগ নিচ্ছি, সবাই মিলা কিছু টাকা দিয়া আপনাদের জন্য একটা গরু কিনছি। আর ভাবছি এই গরুটা আপনাদের মাঝে মানে আপনাদের মতো গরিবদের মাঝে আমি বিলাই দিব। এইখান থেকে এক টুকরা মাংস আমরা কেউ নেব না, আর আমাদের যার বাড়িতে গরু কোরবানি যাচ্ছে। আর আমি নিয়ত করছি প্রতি ঈদেই আমি আপনাদের জন্য এরকম করে গরু কোরবানি দিব, আপনাদের পাশে দাঁড়াবো। আর ওই যে বড় গরুটা দেখতে পারতেছেন, ওটাই আপনাদের জন্য আজকে কোরবানির জন্য আনছি। বাজান, তোমাকে উদ্যোগ দেখে না গর্বে বুকটা বইরা গেছে। তোমাকে মতো পোলাপান যদি প্রতি বছর এরকম করে উদ্যোগ নিত, তাহলে আমাকে মতো গরিব গো মাংস কারাকারি করে নিতে হইতো না। দিহান সত্যি আমার অনেক গর্ব হইতেছে তোর সাথে শরীক হয়ে নিয়ে। সত্যি বলছিস, আমাদের অনেক বেশি ভালো লাগতেছে তাই না? আচ্ছা ঠিক আছে, ওই একটা কাজ কর, হুজুর খবর দে, আর হুজুর খবর দিয়া এই গরুটা কুরবানি করার ব্যবস্থা কর, তারপরে আমরা নিজেরাই বানায় তারপর তাদের মাংস বিলাই দিব। হ্যাঁ বন্ধু।